আমাকে বলে দিচ্ছে যে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60। পুত্রের বয়সের থেকে পিতার বয়স হচ্ছে 3 গুণ বেশি। তাহলে আমি ধরি পুত্রের বয়স এক্স। হ্যাঁ, পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স অটোমেটিক্যালি আমি বলতে পারি এর 3 গুণ 3x। আর এই যে দুজনের যে বয়স তার যে সমষ্টি সেটা আমাকে বলে দিয়েছে 60 ইয়ার্স, 60 বছর। তাহলে আমায় একটা সাধারণ ইকুয়েশন আমি পেলাম। তাহলে আমি বলতে পারি 4x ইজ ইকাল টু 60। তাহলে এক্স সমান সমান 15। এই এক্স আমরা ধরেছিলাম কাকি পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স পেলাম 15, তাহলে পিতা এর 3 গুণ, তাহলে পিতা অটোমেটিক্যালি হয়ে গেল 45 বছর। এর খুব সাধারণ একটা অঙ্ক। এবার যদি মনে হয় যে এভাবে অঙ্কটা আমি করবো না, আমি আরও সহজে করব, তাহলে কি করতে হবে? এই অঙ্কগুলোতে যে সমষ্টি দেওয়া থাকবে এবং যদি কত গুণ এরকম বলা থাকে, সমষ্টিটাকে উপরে লিখবো, জাস্ট 60টাকে উপরে লিখলাম। পুত্রের বয়স এর থেকে পিতার বয়স 3 গুণ বেশি, কত গুণ বলেছে এটা খেয়াল রাখতে হবে। 3 গুণ বলেছে, আমি তার সঙ্গে 1 যোগ করবো, তাহলে 4 গুণ 4 হলো, জাস্ট 4 বসিয়ে দেবো, একদম এক কথায় উত্তর। 4কে 60 একে যদি কাটি 15 পাবো উত্তর। তার মানে এই যে বয়সটা পাবো এটা কিন্তু আসলে পুত্রের বয়স পাবো। একদম সহজ, এক লাইনে হয়ে যাবে। আসলে যত গুণ বলবে তার সঙ্গে 1 যোগ করে সমষ্টিকে ভাগ করে দাও, মিটে গেল ঝামেলা।